বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে লাখ লাখ কর্মী, বাংলাদেশের ৩০০টি নির্বাচনী আসনে লাখ লাখ কর্মী থাকার পরও বাংলাদেশ আওয়ামী লীগ আজকে কর্মীরা ঘরে বসে গেছে। এর একমাত্র কারণ এই নিবেদিত প্রাণ কর্মীরা যে আওয়ামী লীগ একটি সংগঠন, আওয়ামী লীগ মানে জনগণের দল। এই দলটি তৃণমূল নেতাকর্মীদের উপরে ভরসা করে এই দলটি স্বাধীনতা আন্দোলন হয়েছে এই তৃণমূলের আপামর জনসাধারণকে সাথে নিয়ে। প্রতিটি আন্দোলন সংগ্রাম সাকসেসফুল হয়েছে এই তৃণমূলের কর্মীদের নিয়ে। কিন্তু আজকে দলের এই দুঃসময়ে কিছু নেতা যারা দলের এই দীর্ঘদিন দলের পদে থেকে এবং কেউ মন্ত্রী মিনিস্টার বিভিন্ন দলের বিভিন্ন পদ পদবি থেকে সুযোগ সুবিধা নিয়ে দলকে ব্যবহার করে সুযোগ সুবিধা নিয়ে যারা আজকে অগাধ ধন সম্পদের মালিক হয়েছেন, তারা তাদের ধন সম্পদ রক্ষার জন্য তারা এখন এমনভাবে ইঁদুরের গর্তে লুকিয়ে গেছেন। আজকে লাখ লাখ কর্মী প্রতিটি নির্বাচনী আসনে থাকার পরও তারা কোনো প্রোগ্রামে যেতে পারছে না, কোথাও ঘর থেকে বের হতে পারছে না, কোনো দিক নির্দেশনা নাই। সবাই কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মুখের দিকে চেয়ে আছে। তিনি কিছু করলেই তারা করবে, তিনি যদি খাওয়িয়ে দেয় তখন তারা খাবে, এছাড়া তার নাই। কিন্তু যখন দলে সুসময় ছিল তখন কি শেখ হাসিনাকে জিজ্ঞাসা করে আপনারা অপকর্ম করেছেন? আজকে অপকর্ম করে হাজার হাজার শত শত কোটি টাকার মালিক হয়েছেন। কিন্তু দলের এই দুঃসময়ে আপনারা কেউই তৃণমূলের কর্মীদের খবর নিচ্ছেন না, তাদেরকে মাঠে নামানোর জন্য আপনারা কোনো তাগাদা দিচ্ছেন না। আপনারা এমনভাবে নিজের সম্পদকে রক্ষা করার জন্য আপনারা এমনভাবে লুকিয়ে গেছেন, যা বাংলাদেশ আওয়ামী লীগের জন্মের পর থেকে সবচেয়ে বড় সমস্যায় পড়েছে। এখন আমি এই সব সুবিধাবাদী নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার কথাগুলো সারা বাংলাদেশে যারা শুনছেন, আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন এবং যারা সমর্থিত আওয়ামী লীগের, তাদের সবার উদ্দেশ্যে আমি আমার কথাগুলো বলবো, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। 1971 সালে যখন পাক বাহিনী বাংলাদেশ সারা দেশের পূর্ব পাকিস্তানে ঝাঁপিয়ে পড়েছে, তখন ছোট থাকলেও দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এতই দুর্বিষহ অবস্থা ছিল, তাদের ছায়াটা পর্যন্ত পাঞ্জাবিরা এবং আলবদর আলসাম তারা দেখলে তাদেরকে নিয়ে হত্যা করেছে, টর্চারিং করেছে, তাদের মৃত্যু দিয়েছে, দিনে দুপুরে তাদেরকে কুপিয়ে মারেছে, গুলি করে মারেছে। ওই অবস্থা তো এখন হয় নাই। 75-এ বঙ্গবন্ধু হত্যার পর তখন স্কুলে পড়লেও ভালো করে বুঝি, তখন তো ঢাকা শহরে এমন একটি অবস্থা হয়েছিল, সেনাবাহিনী যেখানে আওয়ামী লীগের রেশ পেশ পেয়েছে সেখান থেকেই তাদেরকে ধরে নিয়ে গেছে, ক্যান্টনমেন্ট নিয়ে তাদেরকে এমন টর্চারিং করেছে যে আর জীবনে কোনোদিন আওয়ামী লীগ করবে কিনা এমন একটা দুর্বিষহ অবস্থা ছিল। কোনোদিন জয় বাংলা এই স্লোগানটিকে মুখে আনার ব্যবস্থা ছিল না। এখন কি সেই অবস্থা আছে? 5ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাওয়ার পর আমি নিজেই দেখেছি 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত ফেসবুকে আওয়ামী লীগের লাখো লাখো নেতাকর্মীরা দলের জন্য কাজ করে যাচ্ছে, তারা সাহসী পদক্ষেপ নিচ্ছে। আপনারা দেখেছেন 5ই আগস্ট, 15ই আগস্ট বঙ্গবন্ধু 32 নম্বরে বহু নেতাকর্মী গিয়েছিল। আমার এই ফেসবুকে আপনার 5 তারিখে আমি নিজে লাইভ করেছি 32 নম্বরে। এরপরে নুরুসনে স্কোয়ারে লাখো লাখো কর্মী গিয়েছিল। তখন হয়তো পুলিশ প্রশাসন এবং এই বিএনপি জামাত এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের কারণে তারা যেই মতবাসটি করেছে, আমরা গিয়েও আশেপাশে থেকেও আমরা ওখানে যেতে পারি নাই, যেহেতু মোবাইল চেক করে তাদেরকে ধরছে। যার জন্য আমরা তো গিয়েছি, লাখো লাখো কর্মী আমরা চোখের বাসায় একজনকে দেখে আমরা চিনেছি, কিন্তু কেউ পরিচয় দিতে সাহস পাই নাই। এমন অবস্থার মধ্যে সারা বাংলাদেশে এভাবে নেতাকর্মীরা আজকে সবাই যার যার অবস্থানে বসে আছে। কিন্তু এই নেতাকর্মীরা আপনারা দেখেছেন, এই অবহেলিত নেতাকর্মীরা সারা জীবন বঙ্গবন্ধুর আমল থেকে এখন পর্যন্ত তারা মিছিল মিটিং এ আওয়ামী লীগের সকল দুঃসময়ে সুসময়ে তারা রাজপথে আন্দোলন সংগ্রামে গিয়েছে। কিন্তু একটি সুবিধামন্ত্রী মহল বঙ্গবন্ধুর আমলও ছিল, এখনো আছে, তারা সাথে শুধু ঘাপটি মেরে থাকে যে এসব তৃণমূল নেতাকর্মীদের ঘাড়ে পাড়া দিয়ে একটা দলের পদ পদবি নেওয়া এবং একটা সুযোগ সুবিধা মন্ত্রী এমপি হয়ে কিভাবে তারা আখের গুছাবে, স্ত্রী সন্তান পুত্র কন্যা শালা সবাইকে নিয়ে
কিভাবে টাকার মালিক হবে সেই ব্যবস্থার মধ্যে তারা থাকে। আপনারা দেখেছেন বিগত 16-17 বছর আওয়ামী লীগ একাধারে ক্ষমতায় ছিল। আমার দুঃখ হয়, আমি 82 সাল থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগ দেখেছি। ঢাকা মহানগর আওয়ামী লীগের তখন এমন দুঃসময় দেখেছি যে আওয়ামী লীগের অফিসটা ছিল একটা ভূতের বাড়ি। তখন 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা বিদ্যুৎ থাকতো না। তখন দেখেছি কোনো মিটিং হলে দোতলার মধ্যে মিটিং হয়েছে, হারিকেন লাগিয়ে নতুবা মোমবাতি লাগিয়ে ফ্লোরে বসে মিটিং হয়েছে, বাথরুমের গন্ধে ওখানে বসা থাকে যেত না মানুষের। তখন নেতারা নিচে বাটার সামনে, তখন তো রুচিদা বাহার ছিল, বাসার এই বাটার সামনে তখন ওই টুল লাগিয়ে বসে নেতারা, বড় বড় নেতারা, মায়াবাইদের তারা, ওমর ফারুক, আখতারুজ্জামান, আখতারুল আলম, আজিজ ভাই, ওমর ভাই, এরা ফয়েজ ভাই, এরা সব সময় প্রায় সময় তারা এখানে বসতো। কিন্তু তখন অনেক নেতাকে আমি কোনো নাম বলবো না, তখন দুপুরবেলা ভাত খাওয়ার জন্য তাদের ব্যবস্থা ছিল না। আমি বেশিরভাগ সময় দেখি তখন ফুটপাতের মধ্যে আটা রুটি বিক্রি করতো, গুড় দিয়ে বা আলুর দম দিয়ে, ওই আটার রুটি খেয়েছে ফুটপাতে। আর বেশি হয়তো টাকা কিছু থাকলে হয়তো ওই খদ্দ মার্কেটের, তখন খদ্দ মার্কেটের ভিতরে ওই ছোট হোটেল ছিল, ভাতের হোটেল, ওই হোটেলে যে ভাত খেত। এই অবস্থা ছিল তখন। যে রাজধানী হোটেলে, যে তখন রাজধানী হোটেল ছিল, রাজধানী হোটেলে যে ও খেতে দেখি নাই না তাদের। বিরিয়ানি খেতে হলে গ্র্যান্ড বিরিয়ানি ছিল সালিমাবাদ ভবনে, গোলাপ সমাজারের কাছে একটি দোকানে ছিল, ওখানে যেও খেতে দেখি নাই। কিন্তু ইদানিংকালে পূর্ণিমাতে হয়তো সিঙ্গারা সমুচা খেয়েছে, এর বেশি খেতে দেখি নাই। এমন একটি অবস্থা, এক কাপ চা, তখন 30 দিয়ে চা দেওয়া হয়তো, এক কাপ চা 2-3 জনে মিলে খেত, একটা সিগারেট 4-5 জনে খেত, সিঙ্গারা খেত। এই অবস্থার মধ্যে এই অবস্থা দেখেছি এই বিগত দিনগুলোতে। ওইসব কেউ নাম বলতে চাই না, যারা একবেলা ঠিক মতো খেতেও পারে নাই, তাদেরকে দেখেছি শত শত কোটি টাকার মালিক হয়েছে, পাঁচরো গাড়ি দিয়ে চলছে। ঢাকা টাউনে তাদের কয়েকটি ফ্ল্যাট, অনেকের অনেক ফ্ল্যাট, অনেক জায়গা সম্পত্তির মালিক। তারা এত টাকার মালিক হয়েছে এই তৃণমূল নেতাদেরকে ব্যবহার করে, তারা পদ নিয়ে তারা আখের গুছিয়েছে। কিন্তু এই শত শত কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু আজকে এই দলের দুঃসময়, 71-75-এর ওই দুঃসময় না। কারণ এখন তৃণমূলের নেতা সবাই, আপনারা ফেসবুকে দেখছেন, সবাই অ্যাক্টিভ আছে, সবাই কাছাকাছি আছে। যে কোনো সময় ডাক দিলে ঢাকা শহরে লাখ লাখ নেতাকর্মীরা নেমে পড়বে। কিন্তু সমস্যা হয়েছে এখন যারা এই দীর্ঘদিন দলের সুবিধাভোগীরা, যারা দলের পদকে ব্যবহার করে এই সুবিধা নিয়েছে, এরা এখন নিজের সম্পদকে, তারা মনে করে যে এতই সম্পদ অর্জন করেছি, আমার ছেলে নাতিপুতিরা বসে বসে খেতে পারবে, আমি কেন এখন যে টাকা নষ্ট করব কর্মীদের, আমার তো আর কিছু না করলেও চলবে। তারা কিন্তু দলকে বাসলে, কিন্তু যারা দলকে ভালোবেসে আওয়ামী লীগটা করছে, ওই নেতা কর্মীরা এখন এমন একটি খেয়ে না খেয়ে আছে, তারা তো সবসময় মুখিয়ে থাকে কখন দলের নেতাকর্মী তাদেরকে ডাক দিবে, তারা রাজপথে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু এই দুঃসময় তাদেরকে যদি একটু, আমি শুধু সারা বাংলাদেশে প্রতিটি নির্বাচনী আসনেই বলবো, 300টি আসনে, প্রতিটি আসনে যারা সুযোগ সুবিধা নিয়েছেন, আপনার কাছে আমি করজোড়ে অনুরোধ করব, আল্লাহর দোহাই, মুসলমান হলে আল্লাহর দোহাই, হিন্দু হইলে ভগবান দোহাই, খ্রিস্টান হইলে গডের দোহাই, আপনারা এই তৃণমূল নেতাকর্মী যারা অ্যাক্টিভ, আপনারা ভালো করে তাদেরকে চিনেন, তাদেরকে এই দুঃসময়ে তারা বাড়ি ঘরে থাকতে পারতেছে না, বিভিন্ন জায়গায় সরে আছে, থাকলেও তারা এমন ডিস্টেন্সে আছে, তাদেরকে ডাক দিলে যে কোনো সময় পাবেন। তাদেরকে যেভাবে পারেন আপনারা, এখন ফেসবুকের যুগ, মোবাইলের যুগ, তাদেরকে আপনারা সহযোগিতা করেন, তারা যেন একটু খেয়ে পরে বাঁচতে পারে। তাদের এই আকুতি কুকুতি এবং তাদের অবস্থা দেখে আমরা অত্যন্ত লজ্জিত। আমাদের কাছে অনেকেই ফোন করে অনেকভাবে অনেক কথা বলে, আমরা তাকে কিভাবে হেল্প করব, আমরা নিজেরাই তো অসহায় অবস্থায় আছি। দীর্ঘ 40-45 বছর রাজনীতি করছি, দলের পদ প্রতিবিও তো নাই, দলের সুবিধা নাই, দলের পদ প্রতিবি নাই। আর পদ প্রতিবির জন্য কারো পদলোহন করেছি একথাও কেউ বলতে পারবে না। কিন্তু আমার অনুরোধ, আল্লাহর দোহাই আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, আপনারা যে যেখানে আছেন, যারা দলের সুবিধা নিয়েছেন, এই তৃণমূল কর্মীদের বাঁচান। তারা যদি বাঁচে, অবশ্যই আপনি বাঁচবেন, একথা মনে রাখবেন।
আওয়ামী লীগ এখন ক্ষমতায় না থাকলেও যদি এই তৃণমূল কর্মীরা আবার আপনাদের সহযোগিতা করে, অবশ্যই আওয়ামী লীগ আবার দুদিন আগে আর পরে ক্ষমতায় আসবে, কিন্তু সুযোগ সুবিধা আপনারাই নেবেন। এই তৃণমূলের কামলারা, এরা সারা জীবন কামলা দিয়ে যাবে, এই কামলারা কিন্তু 10 টাকার সুযোগ সুবিধা পাবে না। তাই আল্লাহর দিকে দেখে, ভগবানের দিকে দেখে, গডের দিকে দেখে আপনারা এই তৃণমূল কর্মীদের আপনারা একটু তাদের দিকে একটু খেয়াল রাখেন, তাদেরকে একটু সহযোগিতা করেন। অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয়, যারা বলেছিলাম না ফুটপাতের মধ্যে আটার রুটি খেয়েছে, তখন ফুটপাতের মধ্যে আটার রুটি বিক্রি করতো কেজি মাপা, এরপরে আলুর দম মিঠাই দিয়ে রুটি খেত, আর একটু পয়সা থাকলে হয়তো ফুটপাতের হোটেল, খদ্দর মার্কেটের পিছনে হোটেলে ভাত খেতে দেখেছি। যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তাদের অনেকের চাকচিক্য এমন দেখেছি, তারা রাজধানীও তো তখন তারা খেতে চায় না, তারা রাজধানী হোটেলে না খেয়ে স্টেডিয়ামে প্রেসিডেন্ট রেস্তোরাঁতে যায়, নতুবা ইম্পেরিয়াল হোটেলে যায়, নতুবা পুরানি হোটেলে গিয়ে ভাত খায়। খান ভালো কথা, আপনারা অনেকে গাড়ি বাড়ির মালিক হয়েছেন, অনেক ফ্ল্যাটের মালিক হয়েছেন, তাতে আমাদের কোনো দুঃখ নাই। আপনারা আমাদের আওয়ামী লীগের বা আওয়ামী লীগের জন্য আপনারা কাজ করেছেন, কিন্তু এই দলের দুঃসময় শুধু আওয়ামী লীগকে রক্ষা করেন এবং আপনাদের ধন সম্পদ, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে, আপনারা যে অবৈধ উপায়ে ধন সম্পদ অর্জন করেছেন সেগুলোও কিন্তু থাকবে না। তাই আপনাদের কাছে করজন্য অনুরোধ, আপনারা সারা বাংলাদেশে আমি 300 আসনে যে যেখানে আছেন, যারা দলের সুবিধা নিয়েছেন, আপনারা হয়তো আমার কথাগুলো যারা শুনছেন, আপনারা নিজেই বুঝতে পারতেছেন যে আপনারা কিভাবে অর্থ সম্পদ উপার্জন করেছে। আমাদের সাথে কোনো দুঃখ নাই, আপনারা করেছেন। কিন্তু এই দুঃসময়ে দলের নেতাকর্মী, যারা অ্যাক্টিভ কর্মী, আপনার প্রতিটি নির্বাচনে যারা অ্যাক্টিভ কর্মী আছে, দীর্ঘ যুগ দলের জন্য কাজ করে যাচ্ছে, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, তারা হয়তো আপনারা অর্থবিত্তের মালিক, আপনারা কোনো জায়গায় যায় সুখে শান্তিতে বসবাস করতেছেন, কিন্তু তারা কিন্তু একবেলা খেলে, আজকাল আত্মীয় স্বজন বাড়িতে গেলেও একবেলা খাওয়ালে আরেক বেলা খেতে দেয় না, 2 দিন থাকলে 3 দিন থাকতে দেয় না। তাই তাদের দিকে আপনার কাছে করজন্য অনুরোধ করছি, তাদের দিকে একটু খেয়াল করেন। তারা কিন্তু অত্যন্ত সমস্যা আছে। আমি আগেও বলছি, এখনো বলছি, এই কামলারা কিন্তু কামলা দিয়ে যাবে। দল ক্ষমতায় আসলে আপনারা আবার সুযোগ সুবিধা ভোগ করবেন, আপনারা নেতা হবেন, মন্ত্রী হবেন, মিনিস্টার হবেন, দলের সুবিধাভোগী আপনারা হবেন। কিন্তু এই নেতাকর্মীদের আর কষ্ট দিয়ে না আওয়ামী লীগটাকে বাঁচান। বঙ্গবন্ধুর হাতে গড়া এই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ আমাদের স্বাধীনতা দিয়ে গেছে, বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী শেখ হাসিনা সারা পৃথিবীতে বাংলাদেশটিকে উন্নয়নের দিকে 35তম দেশ হিসেবে গড়ে তুলেছিল, এবং উন্নয়নের ছোঁয়া এমন লেগেছে এই দেশটাকে, এই 71-এর পরাজয় শক্তির এসে আপকে এই সোনার বাংলাকে তারা শ্মশান করে দিচ্ছে। তাই আমাদের কোনো না কোনোভাবে আবার বাংলাদেশের জনগণের মতামত নিয়ে তাদের সাপোর্টিংয়ে আমাদের আবার ক্ষমতায় আসতে হবে, এসে এই সোনার বাংলাকে আবার এগিয়ে নিয়ে যেতে হবে উন্নয়নের দিকে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই সারা বাংলাদেশের বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করছে কর্মীরা, এতই একটি অসহায় অবস্থার মধ্যে আছে, তারা দুটো খেয়ে পরেও নাই, তাদের সংসার নিয়ে তারা সমস্যা আছে, তারা বিভিন্ন হামলা মামলা কেস এলাকায় যেতে পারছে না। তাদের এই অসহায়ত্ব দেখে অত্যন্ত জীবনের শেষ বয়সে এসে অত্যন্ত খারাপ লাগছে। আপনারা কাছে বারবার আমি করজোরে অনুরোধ করছি, আপনারা দলের থেকে সুবিধা নিয়েছেন ভালো কথা, আমাদের কোনো তাতে কোনো কার্পণ্যতা নাই। আপনারা ভালো থাকেন, আপনারা ভালো থাকলেই আমাদের মতো তৃণমূলের কর্মীরা ভালো থাকে। আপনারা আপনাদের প্রত্যেকটি এলাকার যার এলাকার আপনার অধীনস্থ যারা ছিল, দলের জন্য কাজ করেছে, দলের দুঃসময়ে আপনার বিপদ আপদে কাছে ছিল, তাদেরকে একটু সহায়তা করুন। তাদেরকে সহায়তা করা মানে আওয়ামী লীগকে সহায়তা করা। এই কর্মীরাই, এই 300 আসনের কর্মীরাই যখন রাজপথে নামবে, লাখো লাখো নয় কর্মীর কোলাহলে রাজপথ প্রকম্পিত হবে, এবং অবশ্যই আমাদের বিজয় হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। আমরা অচিরেই 75 সালে বঙ্গবন্ধু হত্যার পর কিন্তু 21 বছর ক্ষমতায় আসতে 21 বছর লেগেছিল। আল্লাহর রহমতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে এমন উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে, যার কারণে সারা বাংলাদেশের মানুষ যতই কিছু বলুক তাকে দূরে রাখতে পারবে না। মানুষের হৃদয়ে গাথা হয়ে গেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নাম। তিনি অবশ্যই আবার ক্ষমতায় আসবেন। তাই আপনাদের অনুরোধ, আবারও
করজোড়ে অনুরোধ করছি, আপনারা এই তৃণমূল কর্মীদের যার যার অবস্থানে থেকে 300 আসনের মধ্যে যে যেখানে আছেন আপনারা যেভাবে পারেন তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে একটু সহায়তা করেন। আল্লাহর দোহাই, তারা বাঁচলে আওয়ামী লীগ বাঁচবে, অবশ্যই আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে। আওয়ামী লীগের এই উন্নয়ন এবং বঙ্গবন্ধু যেই দেশটি দিয়ে গেছে, এই দেশটি দুটি কারণে আওয়ামী লীগকে মানুষের হৃদয় থেকে দূরে সরাতে পারবে না। তাই আমার এই কথা বলে আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।